এই যে অধ্যাদেশগুলো বাতিল হলো, 14 জনের সদস্য যে বিশেষ কমিটি হলো ইয়েতে সংসদে, যে তার মধ্যে 11 জন ছিল সরকার দলীয় সদস্য আর 3 জন ছিল বিরোধী দলীয় সদস্য। তো এই যে সিদ্ধান্তগুলো হলো কিভাবে হলো? মেজরিটি ভোটে, গণতান্ত্রিক পদ্ধতিতে মেজরিটি প্রিভেইলস, এবং ওটাই হলো মেজরিটেরিয়ান পদ্ধতি। তো এখন ওনারা যদি ওনাদের মাইনরিটি ভিউ নিয়ে যদি বলেন যে ওটাই ওই যে করতে হবে, তাহলে আমার তো মনে হয় না ওনারা গণতান্ত্রিক পদ্ধতিতে অগ্রসর হচ্ছেন, গণতান্ত্রিক যে রীতিনীতি সেটার প্রতি শ্রদ্ধাশীলতা প্রদর্শন করছেন। যে জুলাই সনদটা প্রণীত হয়েছে, 84টা বিষয়ে যে ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হলো ওভারওয়েলমিং মেজরিটি, 2/3 মেজরিটির বেশি, এবং গুরুত্বপূর্ণ দলগুলোর অধিকাংশ দল যেখানে একমত হয়েছে তার ভিত্তিতেই সিদ্ধান্ত হয়েছে। অতএব মাইনরিটি ভিউ নিয়ে ওনারা যদি থাকতে চান, আমার মনে হয় যে ওনারা যে জুলাই সনদের যেই স্পিরিট এবং জুলাই সনদে যেটা অনুমোদিত হয়েছে, জুলাই সনদের মাধ্যমে যেখানে ঐক্যমত হয়েছে, তার থেকে তারা এই যে ডিভিয়েট করছেন। পলিটিক্যাল পার্টি, কোনো পার্টি সারা দেশকে রিপ্রেজেন্ট করে না, তার মতবাদ যারা মানে তাদেরকে ইয়ে করে কয়েকটা দল। আর গণভোট যখন হয়, সমস্ত জাতি তাদের মত প্রকাশ করে। তোরা একটা যদি কোনো মত দেও, এটা কোনো জাতির পুরো বাইন্ডিং হতে পারে না। 2 নম্বর কথা হলো, একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন আমরা এখানে 3 জন জাজ এখানে বসলাম, 3 জন বসে একটা রায় দিলাম, আমরা 2 জনে একটা জাজমেন্ট দিলাম, আর উনি একটা আমার বললেন না আমি আপনাদের একমত হই না, আমি ডিসেন্টিং জাজমেন্ট আমরা বলি, ডিসেন্টিং জাজমেন্ট দিলেন। রায় কোনটা হবে? এই মেজরিটি জাজমেন্টটাই হবে যা রায়, আর ওইটা জাজমেন্ট থাকবে কিতাবের মধ্যে, কিন্তু ডিসেন্টিং দ্যাট ইজ নট দি ল। ল হবে মেজরিটি, যেটা অধিকাংশ যারা জাজ দিল সেটাই হচ্ছে ডিসেন্টিং। যখন জাজমেন্ট হয়ে গেল অধিকাংশর, ওইটার আর কোনো মূল্য নাই। তবে এটা যদি কোনো আইনের ভালো প্রিন্সিপাল হয়, অনেক সময় জাজমেন্টে ভালো ভালো কথা থাকে, ওটা আমরা ফলো করি, কিন্তু এটার কোনো ইফেক্টিভনেস নাই, এই হচ্ছে কথা।